সমুদ্র নাকি পাহাড়, কার কোনটা পছন্দ বলো তো? যদিও আমার কাছে সমুদ্র অনেক বেশি পছন্দ, কিন্তু তারপরেও কেন যেন পাহাড়ের প্রতিও একটা অন্যরকম ভালোবাসা আকর্ষণ কাজ করে। সারাদিন জার্নি করতে করতে এখন কিন্তু অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরেও দেখো জানলার পাশ দিয়ে বসে বসে খাচ্ছি আর বাহিরের পরিবেশটা উপভোগ করছি। বাহিরে এত সুন্দর একটা পরিবেশ আর সাথে এত মিষ্টি বাতাস হচ্ছে, মানে এটা যে আসলে অন্যরকম একটা কী বলবো আবেগ কাজ করে। যারা কখনো আসলে ট্রেন জার্নি করনি তারা এই বিষয়টা খুব বেশি মিস করে যাচ্ছ। সো যারা ট্রেন জার্নি করেছো তারা তো জানোই যে আমার কাছে মনে হয় অন্যান্য জার্নি থেকে সবথেকে বেস্ট হচ্ছে ট্রেন জার্নি, যেটা হচ্ছে আমি বরাবরই বেশ পছন্দ করে থাকি। আর আজকেও কিন্তু খুব এনজয় করছি। আর এই দিকে ওয়াফিয়া তো ল্যাটায় ম্যাটায় ঘুমায় গিয়েছে। দেখো এদিকে হচ্ছে জানালা দেখি সুন্দর একটা নদীও দেখা যাচ্ছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছে, একটার পর একটা খাওয়া চলতেই আছে। যেহেতু হচ্ছে আমি রাইস টাইপের কোনো আইটেম আজকে খাইনি, তাই এগুলো দিয়েই খাচ্ছিলাম। তবে আমার পাশের সিটে একটা কাপল ছিল, এবং কাপল না, অ্যাকচুয়ালি বলতে গেলে একটা ফ্যামিলি ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এরা এত এত ভালো, এত অমায়িক ছিল। তারা তাদের খাবার থেকে আমাকে 4-5টা লুচি আর একটু চিকেন কারি আমাকে দিয়েছে ওয়াফিয়াকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, মানে একটা অপরিচিত কান্ট্রিতে অপরিচিত লোকজনদের সাথে বসেছি, এটা আমার কাছে একদমই অনুভব করা হয়নি। তো আসলে দিন শেষে একটা কথাই বলতে চাই, আমরা যে যে দেশের থেকে বিলং করি না কেন এবং যে যে ধর্মেরই থাকি না কেন, যদিও সে একজন মুসলিম ছিল, তারপরও দিন শেষে আসলে আমরা সবাই মানুষ। এটাই আসলে আমাদের আসল পরিচয়। সেটা আবারও একদিন আজকে এই কাপলদের ফ্যামিলিটার মাধ্যমে উপলব্ধি করতে পারলাম যে মানুষের উপরে আসলে বড় কিছুই নেই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছে। লাস্টবার যখন হায়দ্রাবাদ গিয়েছি তার থেকে বেশি এবার যখন আমরা হায়দ্রাবাদ থেকে কলকাতা ব্যাক করছি, এই সময়টাকে খুব খুব বেশি এনজয় করেছি। এইটার অল ক্রেডিট অ্যাকচুয়ালি এই ফ্যামিলিটাকে দেওয়া যায় আর কি। এই ফ্যামিলিটা থাকাতে আমরা অনেক বেশি কথা বলেছি, অনেক বেশি গসিপিং করেছি। বিশেষ করে ওয়াফিয়ার মতো ছোট্ট একটা কিউট বাবুও ছিল ওনাদের, যার কারণে ওয়াফিয়া ওর সাথে অনেক খেলাধুলা করেছে, অনেক এনজয় করেছে। এবার আমাদের জার্নিটা খুব সুন্দরভাবে কেটেছে। আমি এবং ওয়াফিয়া আম্মু, আমরা তিনজনই খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ওদের সাথে। সো আমি দোয়া করি ওরা যেখানেই থাকুক না কেন সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে।